নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। বর্তমানে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় লক্ষ্য করা যাচ্ছে দফায় দফায় ভারী বৃষ্টি। এই বৃষ্টির পরিমাণ আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে আরও বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে না, যার ফলে ভ্যাপসা অস্বস্তিকর গরম বজায় রয়েছে। আগামীকাল দক্ষিণের উপকূলবর্তী জেলা সহ 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বজায় থাকবে। আজ উত্তাল রয়েছে সমুদ্র, উপকূলবর্তী অঞ্চলে চলছে ভারী বৃষ্টি। সেই সঙ্গে কাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় মেঘলা আকাশ। এর মাঝে বড় বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং বর্ধমানে। পাশাপাশি কলকাতাতেও বৃষ্টি চলবে, তবে শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 7 দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী বর্তমানে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, যার জেরেই বৃষ্টি হচ্ছে। এই সিলসিলাই জারি থাকবে সপ্তাহভর। যদিও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃদ্ধির পূর্বাভাস রয়েছে, যার জেরে ধীরে ধীরে তাপমাত্রা কমার সম্ভাবনা। আজ দিনভর শহরে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বজায় রয়েছে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আগামী 7 দিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, তবে শনিবার থেকে অধিক বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামী শুক্রবার, শনিবার, রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আমরা যদি প্রথমে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো দেখি, তাহলে দেখতে পাচ্ছি হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, কোনতাই, খাজুরি। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাজকুল, বেলেদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, খত্রা, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, সাঁইথিয়া, বোলপুর, কাটোয়া, ঘুষকরা, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদাহ, পান্ডুয়া, বনগাঁও, হাবড়া, চন্দননগর। তারপর আমরা দেখতে পাচ্ছি খড়দাহ, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, বারুইপুর, জয়নগর, মাঝিপুর। এই অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে কলকাতায় খুব একটা ভারী বৃষ্টিপাত না হলেও হাওড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা, আরেকটু যদি আমরা উপরের দিকে এগিয়ে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, অমরপাড়া, ধুলিয়ান, দুমকা, দেওঘর, মহাদেবপুর, ধানবাদ, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে যদি আমরা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি করণদিঘি, কিষানগঞ্জ, দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া উত্তরবঙ্গে মোটামুটি আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কিন্তু পরিমাণ কমই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কার্শিয়াং, নকশালবাড়ি, শিলিগুড়ি, ওডলাবাড়ি, টেন্ডুর, লাভা, কালিম্পং এই সাইডগুলোতে মোটামুটি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশে যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশে ঠাকুরনগর, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট, মেহেরপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, পাবনা, সাইলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলা, ঢাকা, কাপাসিয়া, লখাই, মৌলভীবাজার, সিলাহাট এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি। কোনো রকম কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই আগামীকাল বৃহস্পতিবার 25শে জুলাই বাংলাদেশের ক্ষেত্রে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেবো আগামী শুক্রবার অর্থাৎ 26শে জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আমরা দেখে নেব। তবে বন্ধুরা, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি হলদিবাড়ি, গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, হোসেনগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি। তাছাড়াও বন্ধুরা, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের বৃদ্ধি হচ্ছে, যেটা আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে আগামী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আমরা যদি দেখি দক্ষিণবঙ্গে
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা সহ হলদিয়া, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, বেলেদা, খড়গপুর, কলকাতা, কোলাঘাট, তারপর আমরা দেখতে পাচ্ছি বাগনান, বজবজ, কলকাতা নিউ টাউন। তারপরে আমরা যদি আরেকটু উপরের দিকে যাই, ব্যারাকপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, বগুলা, চাপড়া, মুরাগাছা, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, নানুর, লাভপুর, বোলপুর, এলামবাজার, দুর্গাপুর, কাকসা, বারজোড়া, এই সোনামুখী। তারপরে আমরা যদি এই জায়গাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদাহ, এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু কম লক্ষ্য করা যাচ্ছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি, উত্তরবঙ্গের কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং, কোটলাবাড়ি, কালিম্পং, লাভা, টেন্ডু, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, এই জায়গাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে না। হালকাই থাকবে, যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে। তাছাড়া কিন্তু বাংলাদেশের শিলাহাট, বিষ্ণুবরমপুর, তারপরে দেখতে পাচ্ছি চট্টকবাজার, এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া অসমের শিলচর, মৌলভীবাজার, লকাই, আমবাসা, আগরতলা, এই জায়গাগুলোতেও কিন্তু বেশ ভারী বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে। তাছাড়া বাংলাদেশের মোটামুটি আমরা যদি ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, এই জায়গাগুলো দেখি, তারপরে চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, শিতর, এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব এবার আগামী শনিবার অর্থাৎ 27শে জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা যদি প্রথমে দক্ষিণবঙ্গের জায়গাগুলি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস জারি রয়েছে। কলকাতা, খড়গপুর, বালেশ্বর, তারপর আমরা দেখতে পাচ্ছি রাউরকেল্লা, জামশেদপুর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, মুড়ি, ঘোড়া, দুর্গাপুর, সিউড়ি, সাঁইথিয়া, নলহাটি, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা, 2 চব্বিশ পরগনা, তমলুক, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সাহেবগঞ্জ, মালদাহ, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, লাভা, টেন্ডু, কালিম্পং, কার্শিয়াং, সেই সঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট আমরা দেখতে পাচ্ছি আগামী শনিবার। তাছাড়া বাংলাদেশে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের কলাই, রংপুর, শিলাহাট, ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, কক্সবাজার, টেকনাফ, এই অঞ্চলগুলিতে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামী সানডে অর্থাৎ রবিবার 28শে জুলাই যদি লক্ষ্য করি তাহলে কিন্তু একই রকমভাবে দক্ষিণবঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, তমলুক, 2 মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাতে কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে, যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু মালদাহ, সেই সঙ্গে আমরা এখানে যদি লক্ষ্য করি পূর্ণিয়া, ইসলামপুর, 2 দিনাজপুর, তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কার্শিয়াং, লাভা, টেন্ডু, কালিম্পং, এই জায়গাগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে না। তাছাড়া রাত্রের দিকে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা একটু লক্ষ্য করে দেখি মাঝ রাতের দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের গোয়ালপাড়া, গুয়াহাটি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এই জায়গাগুলোতে কিন্তু বৃদ্ধি পাবে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী রবিবারের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের জায়গাগুলিতে। তাছাড়া মোটামুটি বাংলাদেশের শিলাহাট, শিলচর, অসম, মণিপুর, ইম্ফল, সেই সঙ্গে ঢাকা, রাজশাহী, কলাপাড়া, বরিশাল, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সিরাজগঞ্জ, শ্যামনগর, সাতক্ষীরা, এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের দাপট বজায় থাকবে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।